ফরজ গোসল না করে মেয়েরা ঘরের ভিতরে যেই কাজগুলি করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় বোনেরা, অনেকের গোসল ফরজ হয়ে যায়। দেখা যায় রাত্রিবেলা স্বামীর সাথে একান্ত সময় কাটিয়েছে, গোসল ফরজ হয়ে গিয়েছে, কিন্তু সে সকালে গোসল করে না। ওই অবস্থায় সে সংসারের কাজে হাত দেয়, সে রান্না বান্না শুরু করে দেয়। আবার অনেকে এমনও রয়েছে, সকাল পেরিয়ে দুপুর হয়ে যায় তবুও সে গোসল করে না। ফরজ গোসল হয়ে গিয়েছে, সে গোসল করে না। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির গোসল ফরজ হয়ে গিয়েছে, এমত অবস্থায় সে যদি গোসল না করে ওইভাবেই জমিনের উপর চলাফেরা করতে থাকে, তাহলে জমিন আল্লাহর কাছে তাকে ধ্বংস করার জন্য দোয়া করতে থাকে। জমিন বলতে থাকে এইভাবে যে, আল্লাহ আপনি আমাকে শক্তি দেন, এই বান্দাকে আমি জমিন ফেটে তাকে মাটির ভিতরে তাকে ডেবে দেই। এরকম দোয়া করতে থাকে। এই জন্য প্রিয় বোনেরা আমার, আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক হবেন। কখনোই আপনারা এই কাজটি করবেন না। আপনার গোসল ফরজ হয়ে গিয়েছে, সাথে সাথে আপনি গোসল করে নেবেন, অন্যথায় জমিন কিন্তু আপনার ধ্বংসের জন্য বদদোয়া করতে থাকে। শুধু তাই নয়, কারো যদি গোসল ফরজ হয়ে যায়, এই অবস্থায় সে যদি সংসারের কাজে হাত দেয়, তাহলে ওই সংসারে কোনোদিন বরকত আসবে না, ওই সংসারে কোনোদিন সুখ শান্তি আসবে না, বরং সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এবং কারো যদি গোসল ফরজ হয়ে যায়, এই নাপাকি অবস্থায় সে যদি তার সন্তানকে লালন পালন করে, তাহলে ওই সন্তানের ব্রেন কমে যাবে এবং এই নাপাকি আছর ওই সন্তানের উপরও প্রভাব ফেলে। এবং এই নাপাকি অবস্থায় যদি কোনো মা এবং বোনেরা রান্নার কাজে হাত দেয়, তাহলে ওই রান্না যতজন খাবে সকলের মাথার ব্রেন কমে যাবে। এরকম বিভিন্ন সমস্যা রয়েছে। এবং মনে রাখবেন যে নাপাকি অবস্থায় মানুষ যখন নাপাক থাকে, তখন তার সাথে শয়তান এবং জিন আসর করার প্রভাব অনেকটাই বেশি থাকে। এই জন্য মনে রাখবেন, আপনি যদি নাপাক অবস্থায় ঘরের ভিতরে চলাফেরা করেন, তাহলে কিন্তু জিন এবং দুষ্ট শয়তান আপনার উপর আসর করতে পারে, আপনার উপর প্রভাব ফেলতে পারে। এই জন্য প্রিয় মা ও বোনেরা, আপনারা কখনোই নাপাক অবস্থায় ঘরের ভিতরে চলাফেরা করবেন না। আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে সাথে সাথে আর বিলম্ব না করে আপনি সাথে সাথে গোসল করে নেবেন, অন্যথায় আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। দুষ্ট জিন এবং শয়তান কিন্তু আপনার উপর প্রভাব ফেলতে পারে। এই জন্য প্রিয় মা ও বোনেরা, আপনারা অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা এবং বোনদেরকে এ বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। সকলেই করি আমিন।